আস্তে আস্তে মহামান্য হাকিম সাহেব এজলাসে আসছে, সবাই দাঁড়ান এবং গোলযোগ বন্ধ করুন। উকিল বাবু, ইয়েস মাই লর্ড। মোকদ্দমা কি নিয়ে? আগে গরু চুরি। কার গরু? হুজুর, পেন নাম। ও গরু আমার। ও হলো প্রসন্ন গোয়ালি, ওরই গরু চুরি গেছে। উইটনেস বক্সে কে? আসামি? আগে না, সাক্ষী। তার সাক্ষী অমন ঠিক ঠিক করে হাসছে কেন? মাই লর্ড, সাক্ষী আপনি, তাই। এই যে, আপনি হাসছেন কেন? হুজুর, কার খাতে ধান খেয়েছি যে আমার এই কোয়ারে পড়া হয়েছে? এটা খোয়ার নয়, উইটনেস বক্স। উকিল বাবু, ওকে হলফ করাবার ব্যবস্থা করুন। মৌরি বাবু, আপনি সাক্ষীকে গীতার উপর হাত রেখে শপথ করান। আগে এই যে বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানি না। অসম্ভব, ও আমি বলতে পারবো না। বলি জীবনে কখনো পরমেশ্বরের সঙ্গে তো আমার দেখা সাক্ষাৎ হয়নি। তাতে কি? হলফের এটাই ফর্ম। হুজুর, প্রয়োজনে মিথ্যে বলি না এমন নয়, কিন্তু এই পবিত্র ধর্মাবতারের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যে বলা কি ভালো? ঠিক আছে, ঠিক আছে। ওদের ব্যাপারে সাক্ষীর অবজেকশন যখন, ওকে সিম্পল অ্যাফার্মেশন করতে বলা হোক। ঠিক আছে হুজুর, যেমন বলেন। এই যে বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি। বলি কি প্রতিজ্ঞা করছি সেটা না জেনে কি প্রতিজ্ঞা করা যায় নাকি? উফ, ধন্যবাদ। সাক্ষী বাড়ি বেয়াদ। ভেরি অবস্ট্রাকটিভ। যাকে যাকে ফর্মালিটিটা থাক। উকিল বাবু, আপনি মামলাটা চালু করুন। আচ্ছা, এবার আমি যা জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর দাও। বাজে কথা একদম বলবে না। ও, তার মানে আমার এসে জিজ্ঞেস করা হবে না, তার জবাব চলবে না? হ্যাঁ, তাই। আর সেই ক্ষেত্রে জানা থাকলেও বলতে পারবো না, এমন অনেক কিছু গোপন থেকে যাবে, তখন আমার অপরাধ ধরতেও পারবেন না। সেটা আমি বুঝবো। এখন যা বলছি তা ঠিকঠাক করে উত্তর দাও। তা তোমার নাম কি? নাম? বলি জবানবন্দির কি বাপ পিতনেরও নাম লাগবে নাকি? উফ, ইনসাফার। স্কিপ করুন, অন্যান্য প্রশ্নে চলে যান। ঠিক আছে। তুমি কি জাতি? হ্যাঁ, আমি কি একটা জাতি? বলছি তুমি কোন জাতীয়? ওই হিন্দু জাতীয়। সে কথা হচ্ছে না। আমার প্রশ্ন, তুমি কোন বর্ণ? এই যে একেবারে ঘরোতর কৃষ্ণবর্ণ যে। দূর চাই। বলি তোমার জাত আছে? মানে কি? ভগবান। যা উকিল বাবু, ওর গলায় যখন কইতে আছে, নিশ্চয়ই ব্রাহ্মণ। আমি লিখে নিচ্ছি, জাতি ব্রাহ্মণ। তা তোমার বয়স কত? বয়স? দাঁড়ান তাহলে ঘড়িটা দেখি। ঘড়ি দেখে বয়স বলবে? তা বই কি কই কইছে বাচ্চা, একবার হিসেবটা করে নি। কি হলো? হইছে হইছে, ওই আমার বয়স এখন ওই 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা হয়ে 5 মিনিট। কি জ্বালা! তা ঘন্টা মিনিট কে বলতে বলেছে? না বললে তো বলবেন বয়স বাড়িয়েছে। আমি বাবু কোনো কথা গোপন করবো না। বেশি কথা। তা তোমার নিবাস কোথায়? কোথাও নেই। আমি বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি দূরে থাক, আমার এখন কুটুরিও নেই। তাহলে থাকো কোথায়? যেখানে ঠাই জোটে সেখানে। আহা, একটা স্থায়ী আড্ডা তো আছে। ছিল যখন এই নসিবাবু ছিলেন, এখন আর নেই। তবে এখন কোথায় আছে? যাব বাবা, আপনার সামনেই তো দাঁড়িয়ে আছি আদালতে। উফ, এ তো কোনো কিছুরই ছিলে উত্তর দেয় না। বলি কাল ছিলে কোথায়? ওই একজনটা দোকানে। হুজুর, হুজুর, একে কিন্তু আমি পারছি না। আর বকাবকিতে কাজ নেই। লিখে দিচ্ছি, কোনো স্থায়ী ডেরা নেই। পরে প্রশ্ন করুন। তা তোমার পেশা কি? পেশা? আমি কি উকিল নাকি মোক্তার? উফ, অসম্ভব। তা তোমার টাকা আসে কোথা থেকে? খাও কি করে?
ওই ভাতের সঙ্গে ডাল মেখে গরসে গরসে খেয়ে নি। আর সেই ডাল ভাত জোটে কি করে? রোজ উঠে এমন দাবি করি না হুজুর, ভগবান জোটালেই জোটে। তা কিছু উপার্জন করো? এক পয়সাও না। তাহলে কি চুরি করো? তাহলে তো ইতিপূর্বেই আপনার শরণাপন্ন হতাম উকিল বাবু, আর আপনিও শেষুরি রোজগারে কিছু ভাগ পেতেন। অপমান, আমি এর জবানবন্দি দিতে পারবো না। ও হো হো, তা কি করে হবে? আমি জানি এ বাবু কখনো মিছে বলে না। তোমরা আনসান্দি গাচ্ছ তাই অমন বলছে। ও বাবুনের আবার পেশা কি? এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, তাকে শুধু উপার্জন। বুদ্ধির বেশ হচ্ছে। তাহলে ওই কথাই থাক। হুজুর লিখুন, পেশা ভিক্ষা। কি কমলাকান্ত সকলকে ভিকিরি? শুনুন ধর্মবতার, আমি কখনো কারোর কাছে এক পয়সা ভিক্ষে চাই না। ও মা, সে কি গো ঠাকুর? চিরটা কাল আমার দুধ দই খেলে আজ বলছো চিনি না? বলি তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলছি না, বিলক্ষণ চিনি। যখনই দেখি ওই এক পোয়া দুধে 3 পোয়া জল, কিংবা যখনই দেখতে পাই গোলের সে দই ফিকে, তখনই চিনতে পারি এ হলো আমাদের প্রসন্নময়ীর দুধ। বটে, আমার দুধ দই চেনো আর আমায় চেনো না। মেয়ে মানুষকে কে কবে চিনতে পেরেছে দিদি? যাক, বোঝা গেল তুমি বাদিনীকে চেনো। তা তোমাদের যা সম্বন্ধ, তোমাকে প্রসন্ন গোয়ালিনী পোষ্যপুত্র বলা চলে? ওর নয়, ওর গাইয়ের বাটে। তা তুমি ওর গরু চুরির কিছু জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না। ছি, ওই বিদ্যেটা আমাকে একটু শেখাবে। দুধ দইয়ের আমার বড় দরকার। কি যন্ত্রণা! বলি, প্রসন্ন গোয়ালিনী গরু যখন চুরি যায়, তুমি তা দেখেছো? চোর বেটার এত বুদ্ধি হয়নি যে আমাকে ওই সাক্ষী রেখে চুরি করে। বলে উকিল বাবু একটু শুনুন। কি ব্যাপার? ও বামুন সবকিছুর সাক্ষী নয়, ও কেবল গরু চেনে, বুঝেছেন? তা তুমি গরু চেনো? চিনি বই কি, না হলে আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি নাকি? ধর্মপতার সাক্ষী কিন্তু আমার অপমান করছে। চক্রবর্তী, তুমি আদালতের কাজে বড় বিঘ্ন ঘটাচ্ছ। এর জন্য তোমার 5 টাকা জরিমানা হলো। আপনার কি পা? তা হুজুর, জরিমানা আদায়ের ভাগ তার উপর। কেন? তা জেনে তোমার কি হবে? না, কিভাবে আদায় করবেন সে বিষয়ে কিছু উপদেশ দিতাম। তাহার প্রয়োজন কি? না, ইহলোকে তো আমার কাছ থেকে জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নেই, তাই জানতে চাই তিনি কি ওই পরলোকে যেতে প্রস্তুত তো? জরিমানা না দিতে পারো, কবে যাবে? এই কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদায় অন্তত 1 মাস হয়। এই 2 মাস করা যায় না? বেশি দেওয়া চাই না, এই সময়টা ভালো যাচ্ছে না। ব্রাহ্মণ ভোজনে তেমন আজকাল ডাক পাই না। জেলখানায় অন্তত 2 মাসের ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা হলে এই গরিব বাবুর বড় উপকৃত হয়। পড়ে দিন না হুজুর, হুজুর একটু পড়ে দিন না হুজুর। ঠিক আছে ঠিক আছে, আর গোল না পাকিয়ে সোজা করে জবানবন্দিটা দাও তো, জরিমানা মাফ করে দেব। উকিল বাবু প্রসিড। তা তুমি এই গরু চিনতে পেরেছো তো? গরু? ওই গরু? চিনেছি বই কি? কিভাবে? ওই আমার হবে। তা ওর কার গরু? আমার। তোমার? ও প্রসন্ন, এ কি বলে? তো বেড়ে বিক্রে বাবু, ও গরু তোমার? আমার না তো কার। আমিও দুধ খেয়েছি, ঘোল খেয়েছি, সাদা খেয়েছি, মাখন খেয়েছি, ননি খেয়েছি। ও গরু আমার হলো না? ওই তুই বেটি পালন করিস বলে কি তোর বাবার গরু হলো? ধর্মপতার উইটনেস কিন্তু হস্টাইল। আপনি পারমিশন দিন, আমি ওকে ক্রস করি। কি আমারে ক্রস করবে? বলি কিভাবে? ওই নৌকোয় নাকি সাঁকো বেঁধে? বাবা
আরো হনুমান তুমি আসো হওনি। ধর্মাবতার এই লোকটা বাতুল, একে ক্রস করে কিছু পাওয়া যাবে না, ওকে বিদায় দেওয়া হোক। না, আদালতের সময় বড্ড নষ্ট হচ্ছে। চক্রবর্তী, তুমি যেতে পারো। জি হুজুর। এই বিটলে তো আমার ভিটে মাটির চাচু করলে। সাইদিয়া ও দেখো, ও দেখো চলে যাচ্ছে দেখো। দাঁড়াও ঠাকুর, যেও না। বলি শোনো না, একটু আফিম খাবে? আপনি তাতে তাহলে আমার একটা কথার উত্তর দাও দেখি। আচ্ছা জলদি জলদি বল, কেটে পড়ি ওই আবার ওই খাসায় পুড়ে দেবে। সত্যি করে বলো তো ঠাকুর, ও গরু কার? গরু ওই প্রথম বয়সে গুরু মশাই, মধ্য বয়সে ওই স্ত্রী জাতির, আর শেষ বয়সে উত্তরাধিকারী। কিন্তু দড়ি সেরার সময় কারো নয়। ন্যাকামি করোনি। দিব্যি করে বলো তো, ও গরু কার? সেও দুধ খায় তার। বিটলে পঞ্চায়েত, ও গরু আমার নয়। তুই বেটি কখনো দুধ খেলি না, খালি তো বেঁচে মরলি। বলি গরু তোর হলো, ও গরু যদি তোর হয় তাহলে বেঙ্গল ব্যাংকের যে সব টাকাও আমার। যা বেটি ওই গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচু, বুঝলি? সরি উকিল বাবু, এর নাম হাকিম সাহেব। ওরে আমাকে দনে পড়ানে মারলে রে। ধন্যবাদ। আমাদের ছোট্ট পরিবেশনা শেষ হলো। আমি জাস্ট একটু আলাপ করে দিই সবার সাথে। হাকিম হচ্ছে বিদ্যা মজুমদার, আমাদের বিদ্যাদি। উকিল হচ্ছে দেবার্ঘ নন্দী। কমলাকান্ত হচ্ছে অর্কদীপ্ত বক্সি। অর্ক প্রসন্ন হচ্ছে সমর্পিতা ঘোষ। আর মহুরি হচ্ছে আমি সায়ন্তন চক্রবর্তী। থ্যাংক ইউ ভেরি মাচ।